দর্শক, এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করুন। এখানে উত্তর হবে মঙ্গল গ্রহ। আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর আমার প্রশ্নগুলির উত্তর দিয়ে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করুন। দর্শক, এবার এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান। এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে বুধবার। আপেল, ডুমুর এবং বক এই তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা দেশের নাম বলুন তো। এখানে দেশটার নাম হবে আরব। সে আপনার আমার সবার রান্নাঘরেতেই থাকে, তার জন্ম সমুদ্রেতে, বলুন তো জিনিসটা কি? এখানে উত্তর হবে লবণ। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। জিকে প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি পোস্ট অফিস আছে? অন্য কোনো দেশ নয়, আমাদের ভারতেই সবথেকে বেশি পোস্ট অফিস আছে। গুগলি প্রশ্ন, বলুন তো ঘুম ভাঙলে কি খুলে যায়? ঘুম ভাঙলে চোখের পাতা খুলে যায়। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দর্শক, আপনি কি জানেন ভারতের সবথেকে ধনী মহিলাকে? ভারতের সবথেকে ধনী মহিলা হলেন সাবিত্রী জিন্দাল। আচ্ছা বলুন তো, কোন জিনিসের নাম নিলেই সেটা ভেঙে যায়? এখানে উত্তর হতে পারে নিস্তব্ধতা। ব্যাঙেরটা কোনো কাজে লাগে না, কিন্তু মানুষেরটা কাজে লাগে, বলুন তো কি? এখানে উত্তর হবে ছাতা। ভারতের কত টাকার নোটে গান্ধীজির কোনো ছবি থাকে না? ভারতে 1 টাকার নোটে গান্ধীজির কোনো ছবি থাকে না। দেখি আপনি এই শূন্যস্থানটি পূরণ করতে পারেন কিনা। এখানে উত্তর হবে বনবাস। এক কথায় উত্তর দিন, বলুন তো কোন লঙ্কায় মানুষ বসবাস করে? এখানে উত্তর হবে শ্রীলঙ্কা। মহাত্মা গান্ধী যেদিন মারা গিয়েছিলেন সেদিন কি বার ছিল? মহাত্মা গান্ধী যেদিন মারা গিয়েছিলেন সেদিন ছিল শুক্রবার। মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে ফলটার নাম কি হবে? দর্শক, এখানে ফলটার নাম হবে নারকেল।
জিকে প্রশ্ন, ধূমকেতু কোন বাঙালি কবির ছদ্মনাম? ধূমকেতু হল কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। আচ্ছা বলুন তো, ভারতে আলু কারা নিয়ে এসেছিল, পর্তুগিজ, ফার্সি নাকি ইংরেজরা? ভারতে আলু নিয়ে এসেছিল পর্তুগিজরা। যারা চাঁদে যায় তাদের উচ্চতা বেড়ে যায় নাকি কমে যায়? যারা চাঁদে যায় তাদের উচ্চতা বেড়ে যায়। রক্তচোষা বাদুড় কোন দেশেতে সব থেকে বেশি দেখা যায়? রক্তচোষা বাদুড় সব থেকে বেশি দেখা যায় মেক্সিকো দেশেতে। দেখতে পাই কিন্তু ধরতে পারি না, বলুন তো জিনিসটা কি? এখানে জিনিসটা হবে আলো। মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে জায়গাটির নাম কি হবে? এখানে জায়গাটির নাম হবে সুন্দরবন। দর্শক, শূন্যস্থান পূরণ করে একটা খাবার জিনিসের নাম বলুন তো। এখানে উত্তর হবে কাজু বাদাম। খুবই সহজ একটি প্রশ্ন, কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? বৃষ্টির জল নামতে পারে কিন্তু উঠতে পারে না। দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে, ড্যাশ পদ্ম ড্যাশ রং। নীল পদ্ম নীল রং। তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করুন তো। এখানে শব্দটা হবে লবণ। কোন গাড়ির যাত্রীরা সামনে বসে আর ড্রাইভার পিছনে বসে? সঠিক উত্তর বোট এবং লঞ্চ।